জয় গুরু বন্দে পুরুষোত্তম। ওং ব্রহ্ম পরমম্ব কুল মালিক রাধাস্বামী দয়ালের চরণে কোটি কোটি প্রণাম। জয় গুরু। আশা করি আপনারা খুব ভালো আছেন, আর আমিও ঠাকুরের আশীর্বাদে খুব ভালো আছি। আজকে মোবাইল দেখতে দেখতে একটা গল্প শুনলাম। গল্পটা আমার খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন রাত্রি 12টা বাজে, সবাই ঘুমিয়ে গেছে। আমি পাশের ঘরে এসেছি এই গল্পটা শেয়ার করার জন্য। মানে গল্পটা যতক্ষণ আমি না বলছি, মানে আমার ঠিকঠাক ঘুম আসছে না। গল্পটা এতটাই আমার ভালো লেগেছে। আমরা এতদিন শুনেছি ইষ্টিবীতি করলে মানুষ মৃত্যুর মুখ থেকেও ফিরে আসে। তারই জলজান্ত প্রমাণ এই গল্পটা। একটা মা রোজ সকালে উঠে ইষ্টিবীতি করত, ঠাকুরের নাম জপ করত, আর ইষ্টিবীতি খুব বিশ্বাসের সাথে করত। হঠাৎ মাটা অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়, জেনারেল বেডে। অক্সিজেন চড়ানো হয়। খুব শ্বাসকষ্টের সমস্যা, নিঃশ্বাস নিতে পারছিল না। তো জেনারেল বেডে যখন ভর্তি করা হয়েছিল মাটা রোজ সকালবেলা উঠলেই তার কোনাকাঞ্চি থেকে, তার ব্যাগ থেকে, মানে ব্যাগের একটা পটি ছিল, ওখান থেকে কিছু টাকা বের করে ঠাকুরের নামে ইষ্টিবীতি করত। তো পাশের বেডে যেসব পেশেন্টগুলো ছিল, সেই পেশেন্টগুলো লক্ষ্য করত। রোজ সকালে মা উঠে ওই ব্যাগ পোটালি থেকে কিছু টাকা বের করে ইষ্টিবীতি করে টাকাটা রেখে দিত ঠাকুরের নামে। তো একদিন একটা পেশেন্ট জিজ্ঞাসা করেই দিল যে, মা আপনি রোজ সকালে কি করেন? তখন মাটা বলল, আমি শ্রী শ্রী ঠাকুরের শিষ্য, আমি রোজ সকালে ঠাকুরের নামে ইষ্টিবীতি নিবেদন করি। তো পেশেন্টগুলো তাই শুনল। তো হঠাৎ মাটা খুব অসুস্থ হয়ে গেল, প্রচন্ড অস্বস্তি। বাড়ির লোক ঠোক তো ভয় পেয়ে গেল। ডাক্তাররা বলল একে এমার্জেন্সিতে আইসিইউতে নিয়ে যাওয়া হবে। আইসিইউতে কিন্তু নর্মাল লোকেরা যায় না। খুব যখন অসুস্থ হয়ে যায়, সিরিয়াস কন্ডিশন থাকে, তখনই তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। যখন তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হবে, তখন মাটা পাশের পেশেন্ট যে ছিল, যে রোজ ইষ্টিবীতি করা দেখত, তাকে কিছু টাকা সে দিয়ে দিল এবং বলল রোজ সকালে কিছু টাকা নিয়ে শুধু একটাই কথা বলবে, পরম পিতা আমার এই ইষ্টিবীতি আপনি গ্রহণ করেন, দয়া করে দয়া করে পরম পিতা আমার এই ইষ্টিবীতি গ্রহণ করো। শুধু এইটুক কথা বলে টাকাটা রেখে দিবে। এই বলে কিছু টাকা তার পাশের পেশেন্টকে দিয়ে চলে গেল। ডাক্তাররা সবাই মিলে, বাড়ির লোক ডাক্তাররা নিয়ে গিয়ে তখন ওই মাটাকে জেনারেল বেড থেকে আইসিইউতে নিয়ে যাওয়া হলো। ভেন্টিলেশনে নিল। মাটার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেল, নিঃশ্বাস নিতে পারছিল না। অক্সিজেন চড়ানো হচ্ছিল, তবু যেন নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। ডাক্তাররা ঘোষণা করে দিল 1 থেকে 2 দিন টিকবে, তার বেশি টিকবে না। ডাক্তাররা বাড়ির লোকের কাছ থেকে বন্ড পেপারে সাইন করে নেওয়া হয়েছিল এবং ডেথ সার্টিফিকেট রেডি করছিল। ভেন্টিলেশনে যখনকার মাটা ভর্তি ছিল, তার যে মৃত্যু হবে 1-2 দিনের মধ্যে ডাক্তার ঘোষণা করে দিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, 1-2 দিন পর যে মাটা মারা যাবে, ডাক্তাররা ঘোষণা করে দিয়েছে, বাড়ির লোক কাদাকাটি শুরু করে দিয়েছে, ওই মাটা হঠাৎ রিকভার হতে শুরু করলো, হঠাৎ ভালো হতে শুরু করলো।
ডাক্তাররাও অবাক, এই পেশেন্ট তো বাঁচার পেশেন্ট না, কিভাবে বাঁচছে। তখন ডাক্তার, যে বড় ডাক্তার, ওই নিজে গিয়ে মাটাকে জিজ্ঞাসা করলো যে আপনি কিভাবে রিকভারি হচ্ছেন, আমি তো ডেথ সার্টিফিকেট লিখেও ফেলেছি। তখন মাটা মৃদু হেসে বলল, সবই পরম পিতার দয়া, যে ইষ্টিভীতি করে তার অকাল মৃত্যু হয় না। ঠাকুরের দয়ায় আমার যদি মৃত্যু হয় সেটাও আমার কাছে সৌভাগ্যের। ডাক্তাররা বলছে এত কিছু সবই কি পরম পিতার দয়া? তখন মাটা বলল, আমি রোজ ইষ্টিভীতি করি, আর ইষ্টিভীতির এরকম পাওয়ার, মৃত্যুর মুখ থেকে, যমদূতের দুয়ার থেকে পরম পিতা তোমাকে ঘুরিয়ে নিয়ে চলে আসবে, এই হচ্ছে ইষ্টিভীতির পাওয়ার। তো ডাক্তার বলল, আপনি ইষ্টিভীতি করেন কখন? আপনি তো সবসময় এত সিরিয়াস, আপনি তো হিলতে দুলতেও পারেন না। তখন বলছে, যখন আমি জেনারেল বেডে ছিলাম ইষ্টিভীতি রোজ করতাম, কিন্তু আমি যখন আইসিইউতে চলে আসলাম, আমি কিছু টাকা আমার পাশের পেশেন্টকে দিয়ে এসেছি আর বলেছি, পরম পিতা তুমি দয়া করে এই ইষ্টিভীতি গ্রহণ করো, তাকে বলে এসেছি। তখন ডাক্তাররা ভাবলো এই কথাটা সত্যি নাকি, একটু গিয়ে শুনে আসি। জেনারেল বেডে ওর পাশে যে পেশেন্টটা ছিল তার কাছে গিয়ে সম্পূর্ণ ঘটনা শুনলো, এবং সেই পেশেন্টটা রোজ সকালে কিছু না খেয়ে ঘুম থেকে উঠে কিছু পয়সা নিয়ে ওর মাটার নামে ইষ্টিভীতি নিবেদন করে পরম পিতাকে। আজ তার দয়ায় যে রুগী ডেথ সার্টিফিকেট ডাক্তার লিখে দিয়েছে, ওই রোগী রিকভার হয়ে ভালো হয়ে গেছে, এবং তাকে অল্প কিছুদিন পর আইসিইউ থেকে আবার জেনারেল বেডে নিয়ে আসা হয়েছে, কারণ মাটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে পরম পিতা শুধু আমার আর তোমার না, পরম পিতা হচ্ছে সবার। দীক্ষিতদের জন্য যেরকম আমাদের পরম পিতা, অদীক্ষিতদের জন্য আমাদের পরম পিতা। এই বলে আমি একটা ছোট্ট কথা বলি, ঠাকুর যখন খুব ছোট বয়সে স্কুল থেকে বাড়ি ফিরে আসছিল, তখন একটা মুসলিম অন্ধ, চোখে দেখতে পায় না, নদীতে তলিয়ে যাচ্ছিল। তখন তাকে হাত ধরে পরমপিতা শ্রী শ্রী ঠাকুর তাকে রক্ষা করে। ওই মুসলমান লোকটা দেখতে পেল না যে কে তাকে বাঁচালো, কিন্তু সে অনুভব করলো তাকে কে যেন হাত ধরে টেনে বাঁচালো। তখন সে শ্রী শ্রী ঠাকুর, অনুকূল ঠাকুরকে বলেছে, হে বাবু, তুমি ঠাকুর না আল্লাহ আমি জানি না। তখন পরমপিতা শ্রী শ্রী ঠাকুর বলল, আমাকে তুমি যে নামে ডাকবে আমি তাই। আমাকে ভগবান ডাকলে আমি ভগবান, আমাকে আল্লাহ রূপে ডাকলে আমি আল্লাহ। পরম পিতা হচ্ছে সবার। এই বিশ্ব দুনিয়াতে যতজন আছে, যেরকম দীক্ষিতদেরও সাহায্য করে, অদীক্ষিতদেরও সাহায্য করে, শুধু মন দিয়ে পরম পিতাকে ডাকতে হবে। কিছু কিছু গুরু ভাই আছে, গিয়ে শুধু বলে দিবে দীক্ষা নাও তোমার ভালো হবে, জীবনেও ভালো হবে না। পরম পূজ্যপাদ আচার্যদেব বলতো, একটা পাখা নিয়ে যদি আমি এরকম ভাবে 1000 বছর বসে থাকি, আমার কিন্তু হাওয়া লাগবে না, কিন্তু হাতটাকে যদি আমি দোলাই, ঠিক পাখার হাওয়া লাগবে। শুধু দীক্ষা নিলেই হবে না, পরম পিতা যেইভাবে চলন বলন বলে এসেছে তার নির্দেশ বলি পালন করতে হবে, দীক্ষার নিয়মাবলী পালন করতে হবে, ঠাকুরকে সকাল সন্ধ্যায় ডাকতে হবে, ঠাকুরকে অনুসরণ করতে হবে, ঠাকুরের মতো নিজেকে নিয়ে চলতে হবে। যে কোনো বিষয় ঠাকুর থাকলে কিভাবে ম্যানেজ করতো সেই জিনিসটা হতে হবে। আমাকে দেখলে যেন ঠাকুরের কথা জিজ্ঞাসা না করে, আমাকে দেখলে যেন বলতে পারে যে এই কোন ঠাকুরের শিষ্য, এত ভালো। পরম পিতার দয়ার আর একটা আমি গল্প বলছি। একটা গুরু ভাই ছিল, গুরু ভাইটা স্বস্তিনী হোল্ডার, সকাল সন্ধ্যায় নাম জপ করত, কিন্তু অল্প কিছুদিন পর তার গলায় হঠাৎ প্রবলেম শুরু হয়, কানে শুনতে পায় না, বাড়ির লোক চিৎকার করে কথা বললে পরেই কানে শুনতে পায়, আর বলতে পারে না, গলা দিয়ে হ্যাঁ কি এরকম ভাবে আওয়াজ বের হয়।
ঠিকঠাকভাবে বলতে পারে না। বাড়ির লোক যখন ডাক্তার নিয়ে যায়, গলার এই পোর্শনটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে আর কানের এই দিকটা খারাপ হয়ে গেছে। অতএব তার যদি বড় অপারেশন না করা হয়, কার কথা বলতে পারবে না আর কানে শুনতে পারবে না। কিন্তু অপারেশনটা সাকসেস হতেও পারে, আবার নাও হতে পারে। এতে গুরু ভাইটা খুব মানে ভেঙে পড়লো এবং ঠাকুরকে খুব করে কাঁদতে কাঁদতে ডাকতো, হে পরমপিতা আমাকে রক্ষা করো, হে পরমপিতা আমাকে রক্ষা করো। বাড়ির লোকজন ভয় পেয়ে গেল, এত টাকা জোগাড় করবে কিভাবে, কষ্ট মষ্ট করে টাকা জোগাড় করতে লাগলো। তখন ওই গুরু ভাইটা বলল, অপারেশন করার আগে আমি একবার দেওঘরে ঘুরে আসতে চাই। তো বাড়ির লোক বলল, ঠিক আছে, দেওঘরে ঘুরে আসুক, দেওঘরে গেলে তো অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। তখন সেই মতো সে দেওঘরে গেল এবং দেওঘরে গিয়ে তখন নাটমণ্ডপে পরম পূজ্যপাত শ্রী শ্রী দাদা বসেছিলেন এবং দাদাকে গিয়ে নিবেদন করলেন কিভাবে, দাদা আমার গলা খারাপ হয়ে গেছে, পরম পূজ্যপাত শ্রী শ্রী দাদা বলল, কি? তখন ডাক্তারের রিপোর্ট সব কিছু দেখালো এবং সব কিছু দাদা দেখলো এবং বলল, আমার জন্য তুই 100টা গোলাপ ফুলের চারা এনে দিতে পারবি? এই কথা শুনে গুরু ভাইটা তো রীতিমতো অবাক, মনে হচ্ছে আকাশ থেকে উল্টে পড়ল। গুরু ভাইটা দুঃখের কথা বলল আর পরম পূজ্যপাত শ্রী শ্রী দাদা বলল, 100টা গোলাপ ফুলের চারা এনে দিতে পারবি? কিন্তু পরম পূজ্যপাত শ্রী শ্রী দাদার কথা তো অমান্য করা যায় না। তো তাতেই সম্মতি দিয়ে প্রণাম করে সেখান থেকে যখন উঠে যেতে থাকলো, তখন পূজ্যপাত দাদা তাকে ডাকলেন এবং জোর গলায় বললেন, 100টা যে গোলাপ ফুলের চারা আনবি, 100টা যেন 100 রকমের কালার হয়, 100টা 100 রকম ভিন্ন গোলাপ ফুলের চারা হয়। মানে এমনি কম হয়েছিল 100টা গোলাপ ফুলের চারা গাছ, তার মধ্যে 100টা যেন 100 রকমের কালার হয়। তো দাদার কথা ফেলতে তো পারবে না, সে প্রণাম নিবেদন করে সেখান থেকে বেরিয়ে গেল। সে বাড়িতে গেল না, সে গোলাপ ফুলের চারা গাছ জোগাড় করতে লেগে উঠে পড়ল। সব বাগান যেত, সকালবেলা গিয়ে কথা বলতে পারতো না, তবু চিৎকার করে করে ঠাকুরের দয়ার কথা বলতো। 100টা গোলাপ ফুলের চারা গাছের আশীর্বাদ হয়েছে, দেওঘর থেকে আমার 100টা জোগাড় করতে হবে। এই করতে করতে কিছুদিন বেরিয়ে গেল। খুব কষ্ট করে 65টা চারা গাছ জোগাড় করতে পেরেছিল, আর 35টা কোনো রকম পারছে না। কিন্তু ঠাকুরের আশীর্বাদ, জোগাড় তো করবেই। এই করতে করতে একটা বাগানে গেল, অনেক দূরে বাগানটা। সেই বাগানে গিয়ে মালির সাথে কথা বলল। মালিটা শুনে বলল, এর আগেও এরকম এসছিল, 100টা গোলাপ ফুলের চারা গাছ ভিন্ন রকম দেওঘর থেকে পরম পূজ্যপাত শ্রী শ্রী দাদা বলেছিল। তো ভক্তটা তো শুনে অবাক, বলল, আপনি পরম পূজ্যপাত শ্রী শ্রী দাদাকে চিনেন? মানে গলার করে বলল। তখন মালিটা বলল, আমি কোনোদিন দেখিনি, তবে শুনেছি। আপনি আমাকে 7-8 দিন সময় দেন, যে 65 রকম গোলাপ ফুলের চারা গাছ হয়েছিল তার লিস্ট দিয়ে দিল। ওই 65 রকম যেন না, 35 রকম ভিন্ন প্রকৃতির। তখন বলল, ঠিক আছে, আমাকে 5-7 দিন সময় দেন, আমি আপনাকে ফোন করে ডাকলে আপনি চলে আসবেন। সেই মতো গুরু ভাইটা বাড়ি চলে গেল, ঠাকুরের নাম জপ করলো। বাড়ির লোক অপারেশন করার জন্য বলল। তখন গুরু ভাইটা বলল, আগে ঠাকুরের যে 100টা গোলাপ ফুলের ভিন্ন চারা গাছ আমাকে জোগাড় করতে আশীর্বাদ দিয়েছে, সেটা আগে আমি ঠাকুরের কাজ করব, তারপরে অপারেশন করব। এতে আমি বাঁচলে বাঁচি আর মরলে মরি। ঠিক 5-7 দিন পর ওই মালিটা ফোন করলো, বলল, আমি 35টা গোলাপ ফুলের চারা জোগাড় করে ফেলেছি। এবং সে 65টা গোলাপ ফুলের চারা গাছ নিয়ে গেল একটা ঝুড়িতে করে, আর ওই মালিটা 35টা গোলাপ ফুলের চারা আর একটা ঝুড়িতে রাখলো
এবং বলল এই 35টা যে গোলাপ ফুলের চারা আপনাকে আমি জোগাড় করে দিলাম, আমার একটা শর্ত আছে। তখন গুরু ভাইটা বলল, আপনাকে তো যা দাম বলবেন আমি সেই দামই দিব, আপনি ভয় পান না। তখন মালি বলল যে আমার 1 পয়সাও লাগবে না, কিন্তু আপনার সাথে আমি দেওঘরে যেতে চাই। ততদিনে গুরু ভাইটার গলার অবস্থা একদম খারাপ হয়ে গেছিল, আওয়াজ আর বেরাচ্ছিল না, আস্তে আস্তে ইশারা দিয়ে কথা বলছিল, আর কানে শুনতে পাচ্ছিল না, চিৎকার করে করে বললে পরে সে বুঝতে পারত। এই বলে দুইজন রওনা হলো, গুরু ভাইটা আর মালিটা, দুটা ঝুড়ি নিয়ে। আচার্যদেব যেখানে বসে থাকতো শ্রী শ্রী দাদা নাটমণ্ডপে, তার অনেক দূরে গিয়ে দাঁড়িয়ে থাকলো দুটা ঝুড়ি নিয়ে। আচার্যদেব দূর থেকে লক্ষ্য করলেন এবং দুজন গুরু ভাইকে বললেন, ওই দুজনকে ডেকে আনো। ওই দুজনকে ডেকে নিয়ে আসলো এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে দুজনেই প্রণাম করলো এবং বলল, ঠাকুর আমি এই 100টা চারা গাছ নিয়ে এসেছি। তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ওই 100টা গোলাপ ফুলের চারার দিকে দেখলো এবং 100টা গোলাপ ফুলের চারার নাম গড় 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 করে বলতে লাগলো। মালিটা পর্যন্ত অবাক হয়ে গেছে, সে ছোটবেলা থেকে মালির কাজ করে, কিন্তু 100টা গোলাপ ফুলের চারার গাছ নাম বলতে পারে না। কিন্তু পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ওই 100টা গোলাপ ফুলের চারার গাছ গড় গড় করে বলে দিল। ওই নাটমণ্ডপে যতজন বসেছিল সবাই অবাক হয়ে গেল। কিন্তু গুরু ভাইটা প্রণাম করে যখন ঠাকুর পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার দিকে তাকিয়ে থাকলো, তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলল, পরম পিতার দয়া অসীম, পরম পিতার দয়া অসীম, পরম পিতার দয়া অসীম। 3বার বলল। বিশ্বাস করবেন না, ওই গুরু ভাইটা আস্তে আস্তে কথা বলা শুরু করলো, আস্তে আস্তে কানে শুনতে পেল। 10 থেকে 15 দিন পর সে পুরোপুরি ভালো হয়ে গেল, তার গলার আওয়াজ বেরাতে লাগলো, কানে শুনতে পারলো। কি করে হলো জানি না। পরম পিতা কোনো ম্যাজিশিয়ান ছিল না, কিন্তু সে ম্যাজিক করতে পারত, এই গল্পটা থেকে বোঝা যায়। আর যে মালিটা গেছিল পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে দেখে অঝরে কাঁদতে আরম্ভ করলেন, আর সেখানেই দীক্ষা নিয়ে স্বস্তিনী গ্রহণ করলেন। এই হচ্ছে আমাদের ঠাকুর, এই হচ্ছে পরম পিতা। পরম পিতার দয়া, এত দয়া বলে শেষ করা যায় না। শ্রী শ্রী দাদা, শ্রী শ্রী ঠাকুর বলতো, শ্রী শ্রী দাদা যা বলবে তাই শুনবি। আর শ্রী শ্রী দাদা পূজ্যপাদ আচার্যদেবকে বলতো বাক সিদ্ধ পুরুষ, মনে মনে যা ভাববে মুখে যা বলবে তাই হবে। এগুলো সব আপডেট। একবার পূজনীয় অবিন্দা কে বৌরানী মা, মানে অবিন্দার মা, কি গাল দিয়ে দিয়েছিল না মেরেছিল, অবিন্দা কাঁদতে আরম্ভ করেছিল। সে কি রোদে মানুষ ঠিক থাকতে পারছে না। যেই অবিন্দা কাঁদতে আরম্ভ করলো, পরিবেশ যেন একদম কালো ঝড় ছেয়ে গেল, বিদ্যুৎ চমকাতে লেগে গেল। তখন পূজ্যপাদ আচার্যদেব বৌরানী মাকে থামিয়ে বলল, ওই অবিনকে থামা, নালে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, প্রকৃতি কিন্তু উতাল পাতাল হয়ে যাবে। এই হচ্ছে ঠাকুরের পাওয়ার, এই হচ্ছে নামধানের পাওয়ার। শ্রী শ্রী দাদা, আমরা যে দেখি দেওঘরে সুইমিং পুলের যে জল, ওই জলটা প্রথমে নোনা জল ছিল, ওই জল কেউ খেতে পারতো না। একদিন শ্রী শ্রী দাদা গিয়ে ওই জলটাকে হাতে নিয়েছে, নেড়ে ঘেটেছে, ওই জল তারপর থেকে মিষ্টি। এর বড় হিস্ট্রি আছে, অন্য কোনো দিন আমি এই গল্পটা বলবো। আমাদের পরম পিতার দয়া যে কি, যার উপরে সেই দয়া ঘটে সেই বলতে পারে, সেই অনুভব করতে পারে। আর একটা গুরু ভাইয়ের কথা বলছি, আমরা সবাই তো অনুকূল ঠাকুরের শিষ্য, সবার ইচ্ছা বাংলাদেশের হিমায়তপুরে পাবনা জেলাতে যাব ঠাকুরের জন্মস্থান দেখতে।
কিন্তু কিছু কিছু গুরু ভাই আছে এত উৎসাহিত হয়ে যায়, মাত্র 3,500 টাকা নিয়ে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার পার করে বাংলাদেশ হলো, কিচ্ছু চিনে না জানে না পাবনা জেলা সেই কোথায়, কিন্তু সেখানে যাবে কি করে? সেখানে একজনের সাথে পরিচয় হলো, তার বাড়িতে থাকলো এবং বলল যে আমি হিমায়তপুরে যেতে চাই, পাবনা জেলার হিমায়তপুরে ঠাকুরের জন্মস্থান দেখার জন্য। ওই দাদাটা সম্পূর্ণ ব্যবস্থা করে দিলেন। গুরু ভাইটা ভয় পাচ্ছিল, মাত্র 3500 টাকা, কিভাবে আমি অত দূর যেয়ে আবার বাড়ি ফিরে আসব, যদি টাকা শেষ হয়ে যায়। হে পরমপিতা, তুমি আমাকে রক্ষা করো। পকেটে মাত্র 3500 টাকা। যখন থেকে পাবনা জেলার জন্য বাসে উঠিয়ে দিল, সে যখন টিকিটের দাম দিতে ছিল, টিকিটওয়ালা বলল, টিকিট কালেক্টর বলল দাম দিতে হবে না, ওই দাদাটা তোমার টিকিটের দাম দিয়ে দিয়েছে। তারপর আমি অতটা চিনি না কোন জায়গায় নামলো, রাত্রি 11টা 11:30, ওখান থেকে 2 ঘন্টার রাস্তা পাবনা জেলায় আসার জন্য। তো একটা অটোওয়ালা এসে বলছে কোথায় যাবেন, তখন বলছে আমি পাবনাতে যাব। তখন অটোওয়ালাটা ঠিক আছে উঠেন উঠেন, আমিও পাবনাতে যাচ্ছি। তাকে নিয়ে 2 ঘন্টা ধরে পাবনা জেলাতে আসলো, 2 ঘন্টা সময় নিয়ে। যখন সে টাকা দিতে গেল, অটোটা বলল আমার টাকা লাগবে না, আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। গুরু ভাইটা অনেক জোর করলো যে আপনি এত রাত্রে 2 ঘন্টা সময় আমাকে দিলেন, 2 ঘন্টা ধরে নিয়ে আসলেন, এখন রাত্রি 1টা 1:30 বাজে, আপনি কেন টাকা নেবেন না? তখন বলছে না আমি টাকা নিব না। এই হচ্ছে পরম পিতার দয়া। তারপর সে মন্দিরে উঠলেন এবং ঠাকুরের জন্মস্থান গ্রহণ করলেন, এবং সেখান থেকে বাসে উঠে যখন আবার বর্ডারে আসলেন, মানে ওই দাদাটার বাড়িতে আসলেন, বাস কন্ট্রাক্টর দেখেও বলল না আমি 1 পয়সাও নেব না। তারপরে 1 মাসের মতো ছিল, গোটা বাংলাদেশ ঘুরলো, সম্পূর্ণ ব্যবস্থা ওই দাদা করে দিল, 1টা টাকাও খরচ হলো না। তারপরে যখন সে বর্ডারে নামিয়ে দিল ওই দাদাটা, ইন্ডিয়াতে ঢুকবে, তখনকার দিনে যখন ট্যুরিস্টদের জন্য বাংলাদেশ থেকে যখন ইন্ডিয়াতে আসে ইন্ডিয়ার লোকেরা, 500 কি 550 টাকার একটা ট্যাক্স কাটা হতো। বিশ্বাস করবেন না, অবাক করা কাণ্ড, যে ট্যাক্স নিত সে তার ট্যাক্স নিল না। বলছে আপনি অতিথি, ঠাকুরের জন্মস্থান দেখতে এসেছেন, আপনি ঠাকুরের জন্মস্থান দেখেছেন, পরমপিতার দয়া আপনি এখানে এসেছেন, আমি আপনার কাছে 1 পয়সাও নেব না। সে ইন্ডিয়াতে চলে আসলো, 1 মাস বাংলাদেশ ঘোরার পর, ঠাকুরের জন্মস্থান দেখার পর বাড়িতে আসলো। বিশ্বাস করবেন না, যে জিনিসটা নিয়ে ভয় পেত, 3500 টাকা নিয়ে বাড়ি থেকে রওনা হয়েছিল পাবনা জেলার হিমায়তপুরে ঠাকুরের জন্মস্থান দেখার জন্য, গোটা বাংলাদেশ 1 মাস ঘুরে নিল। যে 3500 টাকা নিয়ে গেছিল, ওই 3500 টাকা নিয়েই বাড়িতে আসলো। এই হচ্ছে আমাদের ঠাকুর। অন্য কিচ্ছু চিন্তা করতে হবে না, অন্য কিছু ভাবনা করতে হবে না, শুধু ঠাকুরকে ভাবো, ঠাকুর তোমার জন্য ভাববে। আমাদের ঠাকুরের কি যে গুণ, বলে না নদীতে না নামলে সাঁতার কিভাবে শেখা যায়, মিষ্টি না খেলে মিষ্টির স্বাদ কিভাবে বোঝা যায়। এই হচ্ছে আমাদের ঠাকুর। একবার ঠাকুরের পথে নেমে দেখো, একবার দীক্ষা নিয়ে দেখো, একবার ঠাকুরের চালানো পথে চলে দেখো, তোমার মতো সুখী কেউ হবে না। কোনো বিপদ তোমাকে আটকাতে পারবে না, কেউ তোমাকে থামাতে পারবে না। দুনিয়ার সব লোক যদি তোমাকে থামানোর জন্য একজোট হয়ে যায়, আর পরম পিতা যদি চায় তোমাকে দাঁড় করাবে, কেউ তোমাকে থামাতে পারবে না। আর দুনিয়ার সব লোক যদি তোমাকে দাঁড় করাতে চায়, আর পরম পিতা যদি তোমাকে বসিয়ে দিতে চায়, কেউ তোমাকে আটকাতে পারবে না, তুমি বসে যাবে। তবে ঠাকুরের দয়া অনেক, কোনো কিছুতে ভেঙে পড়লে হবে না, শুধু ভাবতে হবে আমি ঠাকুরের জন্য কি করেছি, ঠাকুরের পথে কতটা এগিয়েছি। এই যে আমি ঠাকুরের কথা যে বলতে বসি, আমি কিচ্ছু ভেবে বসি না, কিন্তু যখন বলতে আরম্ভ করি
কিভাবে যে পরম পিতার মানে কি দয়া, মানে অটোমেটিক মুখ থেকে ঠাকুরের কথা বেরাতে থাকে। আমি কিন্তু ভালো আলোচনা করতে পারি না, আমি কিন্তু সৎসঙ্গতে গিয়ে কারো কথা শুনতে পারি না, কিন্তু একটা কথা আমি বলতে পারি, আমি ঠাকুরকে খুব ভালোবাসি, ঠাকুরকে সৎ পথে চলি। ঠাকুরই আমার মধ্যে দিয়ে বলিয়ে দিচ্ছে ঠাকুরের কথা। আর এই কথা বললে পরম পিতার ভালো হচ্ছে কিনা জানি না, কিন্তু আমার জীবনে অনেক উন্নতি হচ্ছে, তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। ঠাকুরের কথা বলতে গিয়ে আমার কথা আটকায় না, কিন্তু আমি এমনি খুব কথা কম বলি, লোকের সাথে কি বলবো বুঝতে পারি না। এক একজন দেখি ঘন্টার পর ঘন্টা গল্প বলে, আমি পারি না। তার থেকে এক জায়গায় আমি একা একা বসে ঠাকুরের নাম জপ করতে থাকি, এটাই আমার ভালো লাগে। কিন্তু আপনাদের সামনে যখন আমি চলে আসি, ঠাকুরের কথা যখন বলতে আরম্ভ করি, মানে আলাদাই একটা আনন্দ। এই আনন্দ কথা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ছোট থেকে আমার উপর দিয়ে যা গেছে, একমাত্র ঠাকুর ধরেছিলাম বলেই আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আর যতদিন বাঁচবো ঠাকুরকে ধরেই বসবো। আমার খারাপ হোক ভালো হোক সব পরম পিতা জানে, কিন্তু ঠাকুরকে আমি ছাড়বো না। ঠাকুর যদি বলে যা যা চলে যা চলে যা, তবু আমি ঠাকুরকে ছাড়বো না, আর ঠাকুরের নাম জপ করা ছাড়বো না। কেউ যদি আমাকে বলে তোকে পৃথিবীর সব সুখ দিয়ে দিব, কিন্তু ঠাকুরকে ছাড়তে হবে, আমি পৃথিবীর সব সুখ ছাড়তে রাজি আছি, কিন্তু ঠাকুরকে আমি ছাড়বো না। কেউ যদি বলে যে তুই ঠাকুরকে ধর, পৃথিবীর সব সুখ তোকে আর পেতে হবে না, আমি এতেই রাজি আছি। ঠাকুরকে এইভাবেই ভালোবাসতে হয়। ঠাকুরকে ভালোবাসতে হয় তো মন দিয়ে ভালোবাসতে হয়। মহাভারতের একটা ঘটনা আমি বলছি, যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়, যখন তার বস্ত্র ধরে টানা হয়, শাড়িটা ধরে টানা হয়, এক হাত দিয়ে দ্রৌপদী শাড়ি ধরে আর এক হাত দিয়ে বলে হে মাধব আমাকে রক্ষা করো, হে মাধব আমাকে রক্ষা করো। শ্রীকৃষ্ণ কিন্তু তাকে রক্ষা করেনি। যখন দেখছে দ্রৌপদী আমি আর পারছি না, তখন দুই হাত বাড়িয়ে বলছে হে মাধব আমাকে রক্ষা করো। তখন কিন্তু দ্রৌপদী চিন্তা করেনি আমার শাড়িটা ধরতে হবে, আমার শাড়ি যদি খুলে যায়, এগুলো করেনি। দুই হাত ভরে মাধবকে ডেকেছিল। তারপরের ঘটনা আমরা সবাই জানি। ঠাকুরকে ডাকতে হয় সমস্ত মানে আত্মসমর্পণ দিয়ে, দুই হাত দিয়ে, আগে পিছে ভাবলে হবে না, শুধু ঠাকুরকে ডেকে যেতে হবে। এই হচ্ছে ঠাকুরের দয়া। আমরা তো ঠাকুরের নাম জপ ঠিকঠাক করতেই পারি না। তুমি যদি ঠিক ঠিক নাম জপ করতে পারো, 1 ঘন্টা করেও ঠাকুরকে ডাকতে পারো, একদম নিশ্চিন্তভাবে নির্জন জায়গায় শান্ত পরিবেশে প্রতিদিন 1 ঘন্টা করে ঠাকুরের নাম জপ করো, তোমার উন্নতি নিয়ে তোমাকে ভাবতে হবে না, আর তোমার সাকসেস নিয়ে ভাবতে হবে না। সাকসেস কিন্তু শুধু কোটিপতি হলেই সাকসেস হওয়া যায় না। আজকে কেউ 1 কোটি টাকাতে খুব খুশি, আবার এরকমও আছে 1000 কোটি টাকাতেও খুশি নাই, রাতে ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট খেতে হয়। কেউ 10,000 মাইনা পেলেও খুব খুশি, আবার কেউ রাস্তাতে ভিক্ষা করছে, কিছু খাবার জোগাড় হচ্ছে, ওইটাই খেয়ে খুব খুশিতে জীবনযাপন করছে। সাকসেস শুধু অনেক টাকা হলেই হলে না, ভিতরের শান্তিটাই হচ্ছে আসল সাকসেস, আর সেটা একমাত্র ঠাকুরকে ধরলেই পারা যাবে। ঠাকুরকে ধরলেই ভিতরে শান্তি অনুভব হবে। অর্থ মান যশ কিচ্ছু চেতে হবে না, তুমি শুধু ঠাকুরকে চাও, অর্থ মান যশ তোমার কাছে ধেয়ে আসবে, তুমি বলবে আর আসতে হবে না, তবু দৌড়ে দৌড়ে আসবে। এই হচ্ছে আমাদের ঠাকুর। পরম পিতা যা বলেছে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা যা বলেছে, পরম পূজ্যপাদ আচার্যদেব যা বলেছে, পূজনীয় অবিন্দা যেইভাবে বলেছে, সেইভাবে মেনে চলো, তোমার জীবনে উন্নতি তো হবেই হবে, তুমি যথা সর্বেশ্বর অধীশ্বর হবে, তোমার জীবনে শান্তি ছেয়ে আসবে, তোমাকে আর কাউকে নিয়ে ভাবতে হবে না, তুমি একাই খুশি থাকতে পারবে। অনেক কথা বলে দিলাম, আমি আবার কালকে আসব।
ঠাকুরের কথা বলতে আমার খুব ভালো লাগে, কিন্তু লোকের সামনে ঠিকঠাক আমি বলতে পারি না, সবাই যখন তাকিয়ে থাকে। তাই আমি এই যে রাত্রি 12টা বাজছে, পাশের ঘরে চলে এসেছি, একা একা ঠাকুরের কথা বলছি। এতে আমার মনও ভালো লাগে, আর আশা করছি আপনাদেরও খুব ভালো লাগে। জয় গুরু। আবার পরে দেখা হবে, ঠাকুরের কথা বলা হবে।